শুক্রবার সিপিএম অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে রাধানগর ও কাটাখালের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান শেষে নেতৃবৃন্দ জানান যে গত আগস্ট মাসে রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছিল তাতে রাধানগর এবং কাটাখাল সংলগ্ন অঞ্চলের অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 4 মাস অতিক্রান্ত হয়ে গেল প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা এখনো ক্ষতিপূরণ পাননি, বরং এখানে দ্বিচারিতা হয়েছে। সমগ্র বিষয়টিকে রাজনীতিকরণ করা হয়। আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা ডেপুটেশন কালে প্রদান করেছি। যদিও এসডিও সাহেব ভিন্ন কাজে অফিসের বাইরে রয়েছেন, তথাপি ডিসি পর্যায়ের একজন আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেছেন ও দাবি সমূহের যৌক্তিকতা স্বীকার করে গরিব মানুষের ক্ষতিপূরণ সত্ত্বর প্রদানে আশ্বাস দিয়েছেন। নেতৃবৃন্দ আরো বলেন, কাটাখাল সংলগ্ন অঞ্চলের বাঁধের সংস্কার দীর্ঘদিন অধরা রয়েছে। সত্তর বাঁধের সংস্কার না হলে তা আগরতলা শহরের কাছে হুমকি স্বরূপ হয়ে উঠবে। সুতরাং সরকার বাঁধের রক্ষণাবেক্ষণ উদ্যোগী হবেন, এই আশা প্রকাশ করেন তারা। গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয়। আমাদের অভয়নগর এলাকাতে কাটাখালের পাশে যে বসবাস আছে, ইন্দ্রনগর শ্মশান থেকে বিটারবন পর্যন্ত, এই কাটাখালে বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গত 3 মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি। আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না। তারপরেও এই অনুদান বন্টনে দ্বিচারিতা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অনেক মানুষ আমাদের কাছে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা মানুষের কাছে গেছি, খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারা এই সরকারি অনুদান পায়নি। আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এসডিএমের কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি। এসডিএম সাহেব সরকারি কাজে বাইরে আছেন, ডিসি সাহেব আমাদের কথাগুলি শুনেছেন, আমাদের মেমোরান্ডাম নিয়েছেন, উনি বিষয়গুলি দেখেছেন এবং বিষয়গুলি স্বীকার করেছেন যে এখনও সবাইকে দেওয়া যায়নি, আগামী দিন দেবে বলে উনি কমিটমেন্ট করছেন। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের নজরে যারা এসছেন বা আমাদের কাছে যে মানুষগুলি এসছেন তাদের নামের তালিকা সহ আমরা ওনার কাছে তুলে দিয়েছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কাটাখালের এই বন্যার ফলে আমরা দেখেছি কাটাখালের যে বাঁধ, এই বাঁধের সংস্কার হচ্ছে না দীর্ঘদিন যাবত, এবং এই বাঁধের যে ভয়াবহ অবস্থা, আগামী দিন এই বাঁধ যদি সংস্কার করা না হয় তাহলে আগরতলা শহরের জন্য ভীষণ বড় একটা বিপদ সন্নিহিত। সুতরাং এই বিষয়টা আমরা ওনার নজরে নেওয়ার চেষ্টা করেছি যে এই বাঁধকে অতি সত্বর সংস্কার করা এবং এর নাব্যতা যাতে বাড়ে সেই দিকে সরকার উদ্যোগ নোক। আমরা দেখেছি এই বাঁধের যেই বন্যার সময় এই বাঁধের যে বিপদসীমার কাছাকাছি জল বাঁধের উপরে যাওয়া, এতে নাব্যতা কম, কাটাখালের মধ্যে গাছ এবং আবর্জনা এমনভাবে রয়েছে যার জলের প্রবাহ স্রোত অনেক কম যায়। সেই ক্ষেত্রে আমরা এই ডিমান্ড করেছি। আমরা লক্ষ্য করেছি রাধানগরের যে ব্রিজটা, লেকচুমনি থেকে রাধানগর যাওয়ার যে ব্রিজটা, সেই ব্রিজের মধ্যে যত্রতত্র যে কোনো সময় গাড়ি পার্কিং এবং বাইক স্কুটি এগুলি পার্ক করে থাকে, যার দরুন অ্যাম্বুলেন্স যেতে পারে না, যার দরুন ফায়ার ব্রিগেড যেতে পারে না, এবং সেখানকার মানুষ দারুণভাবে ক্ষুব্ধ। প্রশাসনের কোনো নজর নেই, ট্রাফিক দপ্তরের কোনো নজর নেই এই জায়গাতে। এমনকি বাজারে যারা আসেন তারা স্কুটি বা রিক্সা রাখার জন্য কোনো জায়গা নেই, এবং আমরা ডিমান্ড করেছি বাজারে রিক্সা বা বাইক নিয়ে যারা আসেন লেকচুমিতে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা এবং রাধানগর ব্রিজকে ক্লিয়ার রাখা, এখানে যাতে অবৈধ পার্কিং না থাকে সেদিক থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা দাবি করেছি সেখানে যাতে স্থায়ীভাবে ট্রাফিক রাখা হয়, যাতে এই বিষয়গুলি নজরে রাখা হয়। এছাড়া
আমরা কাটাখালের ভিতরে দুটি কনস্ট্রাকশন হচ্ছে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। মাননীয় ডিসিএম সাহেব এই বিষয়টা জানেন না। আপনারা লক্ষ্য করেছেন অভয়নগর ব্রিজের পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে কাটাখালের মাঝখানে। এই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে এসডিএম সাহেবের কাছ থেকে জেনে নিতে উনি বলেছেন, আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে যোগাযোগ করব। মানুষের যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই সাহায্য সবাই পাক, এটা আমাদের ডিমান্ড, যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই রাধানগরের এই অবৈধ পার্কিংটা না থাকুক, এবং আমাদের এই ব্রিজ আমাদের এই বাঁধকে অতিসত্ত্বর সংস্কার করা এবং কাটাখালের নাব্যতা বাড়িয়ে যাতে বন্যায় আগামী দিন ক্ষতিগ্রস্ত কম হয় সেদিকটা নজর দেওয়ার জন্য আমরা সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য আমরা মাননীয় এসডিএম সাহেবের কাছে এসেছিলাম। উনি নেই, আমরা ডিসিএম সাহেবের কাছে কথা বলে আমরা ডেপুটেশন দিয়েছি।